তো আজ আমরা এসেছি একটি নদীতে, যে নদীটি দিনাটা ২ নং ব্লকের খারবাড়িহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত টিয়াদহ গ্রাম দিয়ে এই নদীটি বয়ে গেছে। এই নদীটি মেনলি বানিয়াদহ নামে পরিচিত, কিন্তু এটি কুচবিহার ডিস্ট্রিক্টে গিয়ে আবার মরামানসাই নামে পরিচিত, তারপর দেওয়ানহাট থেকে এটি বানিয়াদহ নামেই পরিচিত। আর এর উৎপত্তি সম্বন্ধে যদি বলতে যাই তাহলে এই নদীটি হলো কুচবিহার ১ নং ব্লক থেকে শুরু করে এই পাশে দেওয়ানহাট হয়ে দিনহাটা সাব ডিভিশন থেকে লাস্টে বাংলাদেশের যে ধরলা নদী আছে সেখানে গিয়ে মিশেছে। তাহলে এই যে নদী আছে, তাহলে এই নদীর যে জলের কোয়ালিটি দেখতে পাচ্ছো খুবই খারাপ, কেননা বহু বছর ধরে এই নদীর ওপর সরকার কোনো সংস্কারমূলক পদক্ষেপ নেয়নি। এর ফলে নদীর পাড়গুলো দেখতে পাচ্ছো যে ভেঙেই গেছে। ভেঙে যাওয়ার ফলে নদীতে প্রচুর পরিমাণে বালি জমে নদীর গভীরতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, এমনকি কোথাও কোথাও পলি পড়ে আছে, এর জন্য নদীর বাস্তুতন্ত্রের পাশাপাশি পরিবেশের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। সব থেকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানকার যে কৃষকরা আছে তাদের, কারণ এই এলাকার বেশিরভাগই মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত, তার জন্য তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া এই অঞ্চল এবং পাশাপাশি যে সব অঞ্চল আছে সেসব অঞ্চলের যে মাঝিরা আছে তারা প্রতিদিন আগে নৌকো এবং বিভিন্ন বড়শির মাধ্যমে তারা মাছ ধরে তা বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতো। এখন অতটা দেখা যায় না। আর একটু যদি আমি এগিয়ে যাই, এখানে এসে দেখানোর চেষ্টা করবো। এদিকে এসে ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা একজন লোক মাছ মারছে, সেটা আমি দেখাবো। একটু আমাকে এগিয়ে যেতে হবে। তো এখন আমরা নদীর এ পার থেকে উঠে নদীর অন্য একটি পার দেখানোর চেষ্টা করব। তো আমরা এই ধারে এসে পড়েছি। এই ধারে দেখতে পাচ্ছ তোমরা একটা লোক মাছ মারছে, আর যে নদীর ধারগুলো আছে সেই ধারে বিভিন্ন ধরনের ডাল চাষ করা হয়েছে। এখানে বিশেষত যে মাছের ডাল আমরা ঠাকুরের ডাল নামে চিনি গ্রামে, সেই ডালই চাষ করা হয়েছে। নদীর ওই পার থেকে উঠে এসে আমরা যদি একটু সামনের দিকে দেখি তাহলে দেখতে পাবো নদীর চারপাশে যে সব কৃষি জমি রয়েছে, এখানকার যে মানুষ আছে তারা এই নদীর সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। কেননা এই কৃষি জমিগুলোতে যখন সারা বছর জল থাকে না, তখন এই নদী থেকেই জলসেচের মাধ্যমে এখানে পাঠানো হয়। তাহলে আমরা একটু দেখানোর চেষ্টা করব সামনে। এই যে এখানে কি দেখতে পাচ্ছ চেম্বার, এই চেম্বারে প্রথমে যে এই যে ঘর আছে, এই ঘরে প্রথমে ওই পাইপগুলোর মাধ্যমে, আমি একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে ঘরে কিভাবে জল আসে মেশিনের মাধ্যমে সেটা দেখাবো। এই যে নদীতে যে পাইপ দেখতে পাচ্ছ দূরে, ওই পাইপের মাধ্যমে প্রথমে জল নদী থেকে এই পাইপের মাধ্যমে এসে, এর ভিতরেও পাইপ লাগানো আছে। এর মধ্যে এই ঘরের মধ্যে মোটর থেকে শুরু করে বিভিন্ন যন্ত্র রয়েছে, সেই যন্ত্রের মাধ্যমে প্রথমে জল এই বা একটা পাইপ দেখতে পাচ্ছ, সেই পাইপের মাধ্যমে ওই যে প্রথমে একটা চেম্বার দেখালাম, সেই চেম্বারে গিয়ে বিভিন্ন ছোট ছোট যে চেম্বার রয়েছে সেই চেম্বারে পাঠানো হয়। তারপরে যে যে জমিতে দরকার সেই জমিতে ডিস্ট্রিবিউশন করা হয়।